আমার নাম শুভ। আমি ভূত, প্রেত, অলৌকিক ঘটনা এসব কোনো দিন বিশ্বাস করতাম না। শহরে বড় হয়েছি, বিজ্ঞানের প্রতি ভরসা ছিল বরাবর। কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা বলার জন্যই যেন আমি বেঁচে আছি। কারণ যা ঘটেছিল তার কোনো যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই। এই ঘটনাটা ঘটেছিল গত শরৎকালে, যখন আমি 1 সপ্তাহের জন্য গ্রামে গিয়েছিলাম, দাদুর পুরনো বাড়িতে। আমাদের গ্রামটা খুব সুন্দর। চারিদিকে ধান ক্ষেত, বাঁশবাগান, বিশাল পুকুর, তালগাছের সারি, আরও কত কি। তবে একটা ব্যাপার ছিল, সন্ধ্যার পর গ্রামের লোকজন ওদিকটা একদম এড়িয়ে চলত। দাদুর বাড়িটা একটু নির্জন জায়গায় ছিল বলে সবাই বলতো ওখানে রাত হলে কেউ কেউ অদ্ভুত কণ্ঠস্বর শুনেছে, দরজায় অদ্ভুত আওয়াজও নাকি পেয়েছে। আমি এসব বিশ্বাস করতাম না, বরং গ্রামে এসে বেশ ভালোই লাগছিল। শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ, মোবাইলের স্ক্রিনের একঘেয়েমি থেকে মুক্তি পেয়ে গ্রামের প্রশান্তি উপভোগ করছিলাম। দাদুর বাড়িটা খুব পুরনো হলেও আমার কাছে সেটা একটা অন্যরকম অনুভূতি দিত, যেন ইতিহাসের অংশ হয়ে গেছি। সেই সন্ধ্যায় আমি উঠোনে বসে গল্পের বই পড়ছিলাম। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, বাতাসে শিউলির মিষ্টি গন্ধ। পুকুর পাড়ে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। সবই স্বাভাবিক ছিল, কিন্তু রাত বাড়তেই পরিবেশটা বদলে গেল। ঘড়িতে তখন রাত 10টা বাজে। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। জানালার পাল্লাগুলোও আটকে দিলাম, কারণ বাইরে বাতাস বেশ ঠান্ডা হয়ে আসছিল। আলো নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। কি একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল, যেন বাড়ির চারপাশে কেউ হাঁটছে। আমি মনে মনে হাসলাম, এটা নিশ্চয়ই আমার কল্পনা। পুরনো বাড়িতে একা থাকলে এরকম অনুভূতি হওয়াই স্বাভাবিক। ঠিক তখনই দরজায় দুবার কড়া নাড়ার শব্দ হলো। আমার বুক ধক করে উঠল। এত রাতে এখানে কেউ আসবে কেন? এ বাড়িতে তো কেউ থাকে না, আশেপাশেও কোনো বাড়ি নেই। আমি উঠে বসে পড়লাম। মনকে বোঝালাম, হয়তো গ্রামের কেউ এসেছে, হয়তো কোনো দরকার আছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। বুকের মধ্যে অসম্ভব ধুকপুকানি। কে? আমি প্রশ্ন করলাম। কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাসের শোঁ শোঁ শব্দ। আমি দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম। কেউ নেই। তাহলে আমি কি ভুল শুনেছি? আমি ফিরে এসে শুয়ে পড়লাম। নিজেকে বুঝিয়ে বললাম, সবই কল্পনা। কিন্তু যখন চোখ বুঝতে যাচ্ছি, আবার সেই শব্দ। এবার মনে হলো দরজার উপরে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। সাহস করে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো পোশাক পরা লোক। লোকটা এতটাই লম্বা যে দরজার ফ্রেমের উপর মাথা ঢেকে যাচ্ছিল। পুরো শরীর কালো চাদরে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। আমি বললাম, কে আপনি? ঠান্ডা গলায় সে বলল, এই বাড়িতে কি একটা রাত কাটানো যাবে? শরীরে রক্ত যেন জমে গেল। লোকটার কণ্ঠস্বর কেমন যেন শীতল, জীবন্ত অথচ মৃতের মতো। আমি দ্বিধায় পড়ে গেলাম। দাদু বলতেন, অতিথি কখনো ফেরানো উচিত নয়।
কিন্তু এও সত্যি, আমার শরীর সেদিন প্রথমবারের মতো অবশ লাগছিল। আমি আস্তে করে বললাম, ভিতরে আসুন। লোকটা ধীর পায়ে ঘরে ঢুকলো। আমি দরজা বন্ধ করলাম। লোকটা ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে রইল, একদম নিঃশব্দে। আমি বললাম, আপনার কিছু লাগবে? সে মাথা নাড়ল না, শুধু বলল, তুমি কি ভূত বিশ্বাস করো? আমি হাসার চেষ্টা করলাম। না, এসব বিশ্বাস করি না, একদমই করি না। সে হালকা হেসে বলল, তাহলে একটা গল্প বলি, শুনবে? আমি মাথা নাড়লাম। লোকটা বলতে লাগলো, একটা ছেলের গল্প, যে এক রাতে এক পথিককে আশ্রয় দিয়েছিল। এবং তারপর? আমি প্রশ্ন করলাম, তারপর কি? লোকটি বলল, সে আর সকাল দেখতে পায়নি। লোকটার কণ্ঠস্বর যখন থামলো, তখন আমি লক্ষ্য করলাম আমার শরীরটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু পারলাম না। যেন যেন শরীরে কোনো শক্তি নেই। ঠিক তখনই বাতিটা দপদপ করতে শুরু করলো। লোকটার মুখটা পরিষ্কার দেখলাম, সাদা রক্তশূন্য মুখ, চোখ দুটো কোটরের ভেতরে যেন কেবল এক জলজলে অন্ধকার, ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু 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 গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লোকটা আমার সামনে এসে ফিস ফিস করে বলল, রাত শেষ হয়ে এলো। তারপর বাতিটা নিভে গেল, চারপাশে কালো অন্ধকার। আমার মনে পড়ল না তারপর কি হয়েছিল। সকালে গ্রামের লোকজন দরজা ভেঙে আমাকে উদ্ধার করলো। আমি তখনও বিছানায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানো? দরজার সামনে ধুলোর ওপর একজোড়া পায়ের ছাপ, যা ঘরের ভেতর থেকে বাইরে গেছে না, বরং বাইরের দিক থেকে ঘরের ভেতরে এসেছে এবং সেখানেই শেষ। আজও উত্তর পাইনি, তবে আমি জানি সেদিন আমি একা ছিলাম না। এবং এখনো মাঝে মাঝে রাতে যখন নিস্তব্ধতা নামে, আমি সেই ফিস ফিস শব্দ শুনতে পাই। রাত শেষ হয়ে এলো, রাত শেষ হয়ে এলো।